আমরা যারা বাঙালি পৃথিবীর যে প্রান্তে যাই না কেন বাংলা খাবার আমাদের খেতেই হবে। মালদ্বীপ মাপুসি আইল্যান্ডে প্রথম দিনে আমরা এখানকার কিছু স্থানীয় খাবার এবং ভালো ভালো কিছু রেস্টুরেন্টের খাবারের টেস্ট নিয়েছি। দামের দিক থেকে যেমন অনেকটা চওড়া, পাশাপাশি যারা নিয়মিত বাঙালি খাবারে অভ্যস্ত তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। সেজন্য চিন্তা করলাম আজকে একটু অথেন্টিক বাংলা খাবার টেস্ট করব। তাই স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করে বেশ কয়েকটা বাঙালি হোটেলের মধ্যে এই রেস্টুরেন্ট আমার কাছে বেশ পরিপাটি মনে হয়েছে। আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট গুগল ম্যাপে পাবেন না, এটা ওই লিলি শপ গুগল ম্যাপে পাবেন। হ্যাঁ, লিলি শপ, এই যে এখানে একটা লিলি শপ আছে, এটা গুগল ম্যাপে পাওয়া যায়। ওইখানে আসলে আপনার এই যে দেখতে পাবেন হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট। তো এখান থেকে মোটামুটি বাংলা খাবার সবই আছে এবং বিকালের বাংলা নাস্তা সব কিছু পাবেন। আমরা আপাতত খাবার খাওয়ার জন্য প্রবেশ করতেছি। খেয়ে যদি ভালো হয় এবং প্রাইস সহ রিভিউ সহ দিয়ে দিব। তো আপনারা যারা মালদ্বীপের মাপুসি আইল্যান্ডে আসবেন তারা এখান থেকে বাংলা খাবার খেতে পারবেন। আমি আরও একটা রেস্টুরেন্টের খবর পেয়েছি, কিন্তু ওখানকার পরিবেশ ভালো লাগে না। আজকে 2 দিন পর একটা বাঙালি হোটেল খুঁজে পেলাম। ভাই, হোটেলটার নাম কি না? আন্ডারগ্রাউন্ড ক্যাপ। তো সেখান থেকে খাবার নিলাম। এই যে ভাত আর হচ্ছে গরুর মাংস, এটা একটা প্যাকেজ, সাথে ডালটা থাকবে, সাথে মসুরির ডাল থাকবে আর কি। এই যে মসুরির ডাল, মানে একটা বাংলা কালার দেখাই যাচ্ছে। এটা হচ্ছে মালদ্বীপি 100 রুপিয়া। এই যে গরুর মাংস এবং সাথে ভাত, তারপর হচ্ছে ডাল। এটা হচ্ছে মালদ্বীপ 100 রুপি, অর্থাৎ বাংলা টাকা 800। আর এটা হচ্ছে মুরগির মাংস, এটা হচ্ছে 50 মালদ্বীপ রুপিয়া, অর্থাৎ বাংলা 400 টাকা প্যাকেজ আর কি। তো ভেন্ডির দাম অনেক, আমরা দেশে অনেক পাই সস্তায়, কিন্তু এখানে ভেন্ডি হচ্ছে, এটা হচ্ছে 50 রুপি, মানে এটা 400 টাকা, মানে মুরগি মাছের দাম প্রায়। এখানে সবকিছু ইম্পোর্ট হয় বাইরের দেশ থেকে। আর ভর্তাটা হচ্ছে 40 রুপিয়া, 320 টাকা বাংলা টাকা। এ হচ্ছে অবস্থা। আর পানির দাম অনেক, এটা হচ্ছে 10 রুপি, অর্থাৎ 800 টাকা, প্রায় 800-850 টাকার মতো। এ হচ্ছে অবস্থা। তো খাওয়ার পর খাওয়ার রিভিউটা দিব আসলে কেমন। এটাও আচ্ছা বলা হয়নি, এটা হচ্ছে মালদ্বীপের মাপুসি আইল্যান্ডে। এটা খুঁজে পেলাম এবং শুনতে পারলাম যে এটার খাবারের মান নাকি ভালো। এই যে একটা খুব সুন্দর একটা সালাদ করে দিল, দেখতেই পাচ্ছেন। তো খাওয়ার পরে খাওয়ার রিভিউটা দিব, যদি ভালো লাগে এই হোটেলটা রিকমেন্ড করবো আপনাদের জন্য, যদি ভালো লাগে। প্রাইস কিন্তু খুব একটা কম না, প্রাইস আমার কাছে বেশি মনে হয়েছে, কারণ যেখানে একদম বিকালে ভাজা পোড়া পাওয়া যায় না, সবকিছু আপনারা বিকালে নাস্তা এখানে এসে করতে পারবেন। ভাজা পোড়া পাওয়া যায়। এ হচ্ছে কিচেন। এই যে হোটেলের লোকজন সব আমাদের বাঙালি ভাই বেড়াদার এখানে, মানে এটা মিনি বাংলাদেশ আমি নাম দিছি, কারণ আসার পর থেকে মনে হয় যে বাঙালিরা যদি চলে যায়। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা তো এখানে আসলে অবশ্যই ডাটা পান। এই যে এখানে নক দিবেন, লোকেশন যদি খুঁজে না পান ওনারা আপনাদেরকে জানাই দিবে। হ্যাঁ, আর হ্যাঁ, আপনারা যদি আমাদের মালদ্বীপ ভ্রমণের 3 রাত 4 দিনের পুরো এপিসোডগুলো দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করে দেখতে পারেন। প্রত্যেকটি এপিসোড আলাদা আলাদা করে আপলোড করা আছে, যা দেখে আপনি খুব সহজেই আপনার ভ্রমণ পরিকল্পনা এবং খরচের হিসাব বুঝতে পারবেন।